কৃষ্ণ হরিবল। সুধী গৌরভক্ত মন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রী শুক গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অন্ততপরত ধর্মতত্ত্ব জানবার জন্য আর সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। আর সেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত দম্যের মতো ঋষিরা এবং অন্যান্য ঋষিরাও সেখানে ছিলেন। হে বিপ্রসী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পদ বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরের ঘুজ্জুক আদি সঙ্গীর পরিবৃত অবস্থায় মনে হয়। আর আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখতে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তো ভরত মহারাজের বংশধরের মধ্যে যিনি ছিলেন প্রধান, আর সেই ভীষ্মদেবকে দর্শন করবার জন্য ব্রহ্মাণ্ড থেকে সমস্ত মহাত্মারা, সত্যগুণী স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি সেখানে এসে সমবেত হয়েছিলেন। সেখানে পর্বতমুনি এসেছিলেন, নারদ মুনি এসেছেন, ধূম্য, ভগবত অবতার ব্যাসদেব, বৃহদস্য, বরধাজ, পরশুরাম এবং তাদের শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্র, প্রমোদ, কৃত, ঘৃতসমদ, অসিত, কক্কুভান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই ভীষ্মদেবের প্রয়াণকালে হে ব্রাহ্মণগণ, এছাড়া শুকদেব আদি অমল পরমহংসদেব বা পরমহংসগণ, কশ্যপ, অঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত করে সেখানে উপস্থিত হয়েছিলেন। শুকদেব এসেছিলেন, কশ্যপ এসেছিলেন, আঙ্গিরস এসেছিলেন। এইভাবে মহান ধর্মতত্ত্ববেত্তা উপস্থিত হচ্ছেন। দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিতি দেখে যথাযথভাবে তাদের সকলকে অভ্যর্থনা এবং স্বাগতম জানান ভীষ্মদেব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। আর সেই পরমেশ্বর ভগবান ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট হলেন। আর যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করেন। ভগবানের সর্বশক্তিমত্তা প্রদর্শিত হয় সর্বস্থানে তার উপস্থিতির দ্বারা। তিনি সর্বদা তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে বিরাজ করেন। আবার একই সঙ্গে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। এমন অদৃশ্য পরমাণুর মধ্যে তিনি বিরাজ করেন। এই জড় জগতে যখন তিনি তার নিত্য চিহ্ন রূপ প্রকাশ করেন, তখন তিনি তা অন্তরঙ্গা শক্তির দ্বারা নিত্যরূপে ভগবানের বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতির কোনো সম্পর্ক নেই। আর এই সমস্ত তত্ত্ব এই ভীষ্মদেব জানতেন, তাই তিনি যথাযথভাবে তার পূজা অর্চনা করেছিলেন। মহারাজ পাণ্ডুর পুত্ররা তাদের মরণ উন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছে বসে রইলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে
ভাবা উচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। তো মহারাজ পাণ্ডুর যখন মৃত্যু হয় তখন তার সমস্ত পুত্ররা ছিল শিশু, আর তাই তারা স্বাভাবিকভাবে রাজ পরিবারের প্রবীণ সদস্য বিশেষ করে ভীষ্মদেব এর স্নেহে তারা পালিত হয়েছিলেন। পাণ্ডবরা যখন বড় হয়েছিলেন, ধূর্ত দুর্যোধন এবং তার গোষ্ঠী তাদের প্রতারণা করে, আর পাণ্ডবরা যে নির্দোষ, অন্যায়ভাবে তাদের কষ্ট দেওয়া হচ্ছে তা জানা সত্ত্বেও রাজনৈতিক কারণে ভীষ্মদেব পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে পারেননি। জীবনের অন্তিম সময় ভীষ্মদেব যখন মহারাজ যুধিষ্ঠির প্রমুখ তার অত্যন্ত যশস্বী পৌত্রদের পার্শ্বে উপবিষ্ট অবস্থায় দেখেছিলেন, তখন সেই মহান যোদ্ধা পিতামহ তার প্রেমশ্রু সংবরণ করতে পারেননি। তার চোখ থেকে অবিশ্রান্ত ধারায় অশ্রু ঝরে পড়েছিল। অতি পুণ্যবান পুত্রদের মহা দুঃখে দুর্দশার কথা স্মরণ করেছিলেন তিনি। দুর্যোধনের পরিবর্তে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত দেখে তিনি অবশ্যই অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাই তিনি অভিনন্দন জানিয়েছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে। ভীষ্মদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলেও তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট, কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ, আর সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমার জীবিত থাকার কথা নয়, তবু ব্রাহ্মণ ভগবানের ধর্মের দ্বারাই তোমরা সংরক্ষিত হয়েছ। এই কথা ভীষ্মদেব বললেন। মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন, আর সেই জন্য বহু কষ্টে তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখন তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভুত্ব দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। কুন্তী দেবীর যে দুঃখ দুর্দশা দ্বিগুণ সুখ প্রকাশ পায়। অল্প বয়সে বিধবা, রাজ পরিবারে তার শিশু পুত্রদের লালন পালন করতে গিয়ে তাকে ভীষণ কষ্ট ভোগ করতে হয়েছিল। পুত্ররা যখন বড় হয় তখন তার পুত্রদের কার্যকলাপের জন্য তাকে কত কষ্ট করতে হয়। তো ভীষ্মদেব বললেন, আমার মতে এইসব ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহে প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘ রাশি বায়ুর ধারা বাহির হতে থাকে। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির সেখানে, গদাধারী মহাযোদ্ধা ভীমসেন, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহা ধনুর্ধর অর্জুন যেখানে, সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুরুদ্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? পাণ্ডবদের জাগতিক পারমার্থিক সম্পদের কোনো অভাব ছিল না। জাগতিক দিক দিয়ে তারা সুসজ্জিত ছিলেন, কেননা তাদের মধ্যে ভীষ্ম অর্জুনের মতো দুইজন মহান যোদ্ধা ছিলেন। পারমার্থিক দিক থেকে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ছিলেন ধর্মের মূর্তিমান প্রতীক। পরমেশ্বর ভগবান শুভাকাঙ্ক্ষী স্বয়ং তাদের জন্য চিন্তা করতেন। পুণ্যবল, লোকবল, সুদক্ষ পরিচালনার বল তাদের মধ্যে ছিল। তো হে রাজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি মহাদার্শনিক বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেউ বিভ্রান্ত হন। তো হে ভরত কুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে সবই পরমেশ্বর ভগবানের সংকল্পে অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পের স্বীকার করে নিয়ে তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। এইভাবে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন যে তোমাকে এখন দায়িত্ব নিতে হবে সকলকে। ভীষ্মদেব পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন যে তারা নির্বিধায় শাসনভার গ্রহণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলে দিনহীন প্রজাদের অরক্ষিত ছিল। তারা মহারাজ যুধিষ্ঠির রাজ্যে গ্রহণের প্রতীক্ষা করেছিল। ভগবানের শুদ্ধ ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো লৌকিক ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ। তিনি আদি নারায়ণ পরম ভোক্তা, কিন্তু তার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বিঞ্চুকুল একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। হে রাজন, শিব, দেবর্ষি নারদ, ভগবত অবতার কপিল দেব
আদি সকলের সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে অতি নিগুড় মহিমা রাজ্য সম্বন্ধে অবগত। হে রাজন, নিতান্ত মোহের বসে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রদাতা, দ্রুত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছ, তিনি হচ্ছেন সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আজ মহাদেব বিষ্ণুদেব তিনি আজ এই উপদেশ প্রদান করছেন। অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তিনি সকলের প্রতি সমগ্রভাবে করুণাশীল, ভেদ বুদ্ধি জনিত অভিমান শূন্য, সকলের প্রকার আসক্তি শূন্য। তিনি যাহা করেন জড় জগতের বিকাশ শূন্য। তিনি সমভাবাপন্ন পুরুষ। সকলের প্রতি সমদর্শী হওয়ার সত্ত্বেও ভগবান তিনি আমাদের জীবনে অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন। আমি ঐকান্তিক ভাবে তার সেবক। এইভাবে যুধিষ্ঠিরকে বলছেন ভীষ্মদেব, পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সকলের প্রতি সমদর্শী ঐকান্তিক ভক্ত সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন। তো ভক্তির সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তার জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করে দেন। আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র প্রফুল্ল হাস্য দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। তো বিষ্ণুদেব ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ। তার মধ্যে তিনি ছিলেন যে চতুর্ভুজ নারায়ণ। তিনি জানতেন যে চতুর্ভুজ নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ। তো পরোক্ষভাবে তিনি চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তার চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশ করেন। বৈষ্ণব তার ব্যবহার সর্বদা অত্যন্ত ঘৃণিত। তো সুত গোস্বামী বললেন, বিষ্ণুদেব সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরসজ্জাশায়ী বিষ্ণুদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য আদি, অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির অনুসন্ধিৎসা বিষ্ণুদেব প্রথম মানুষের জীবনের স্বভাব যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ আশ্রম বিভাগ সংজ্ঞা বিবৃত করলেন। তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণীর মাধ্যমে অনাসক্তি প্রতিবিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। এইভাবে তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম, মুখ্য ধর্ম ব্যাখ্যা করলেন। তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য আদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত ভাবে দুইভাবে তিনি বর্ণনা করলেন বিষ্ণুদেব। হে ঋষিগণ, তারপর ধর্ম, অর্থ, কাম, মুখ্যর উপায় আদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ বিষ্ণুদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বর্ণ এবং আশ্রমের কর্তব্য সম্বন্ধে বিবৃত করেছিলেন। যখন তিনি বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে বিষ্ণুদেবের উপদেশ দিয়েছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী হয়। সিদ্ধ যোগী যারা ইচ্ছা অনুযায়ী মৃত্যু বরণ করতে চান, তারা বিশেষ সময়টিকে অভিলাষ করে থাকেন। সিদ্ধ যোগী তার ইচ্ছা অনুসারে উপযুক্ত সময় জড় শরীর ত্যাগ করে তাদের স্ফীত লোকে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ২৪ নং শ্লোকে বলা হয়েছে যে স্বরূপ সিদ্ধ ব্যক্তি যিনি পরমেশ্বর ভগবানের স্বার্থের অনুকূলে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছেন, তিনি অগ্নিদেবের জ্যোতি ও বিকিরণের সময়, উত্তরায়ণের সময় সাধারণত তারা দেহ ত্যাগ করে চিৎ জগতে গমন করেন। বেদে এই প্রকার সময়কে দেহ ত্যাগের পক্ষে শুভ বলে বিবেচিত করা হয়েছে। আর সিদ্ধ যোগীগণ সেই সুযোগ গ্রহণ করেন। যোগসিদ্ধির অর্থ হচ্ছে এই প্রকার যে উচ্চতর মানসিকতার অবস্থা প্রাপ্তকে বোঝায়, যার ফলে ইচ্ছা অনুসারে শরীর ত্যাগ করা যায়। তো যোগীরা কোন রকম ভৌতিক ধ্যানের সাহায্যে ব্যতীত পলকের মধ্যে যে কোনো লোকে পৌঁছতে পারেন, অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ লোকে পৌঁছতে পারেন। তো এইভাবে তিনি বিষ্ণুদেব তিনি সেই মহান সুযোগটি তিনি ছাড়ছেন। অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান দিতে লাগলেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন আর সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্য রোধ করলেন।
সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে বিষয় থেকে মন প্রত্যাহার করে নিলেন। তার নয়ন সমকক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পিত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ সত্যম ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন তার সম্মুখে, আর তিনি তার দিকে প্রসারিত নির্নিশেষ দৃষ্টি নিবন্ধন করে রহিলেন। জড়সরল ত্যাগ করার পূর্বে গুরুত্বপূর্ণ মুহূর্তে বিষ্ণুদেব মনুষ্য জীবনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত্যুর সময় যে মানুষ আকৃষ্ট করে সেই অনুসারে তার পরবর্তী জীবন শুরু হয়। তাই কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হন, তাহলে তিনি যে নিশ্চিত ভগবানের ধামে গিয়ে যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 5 থেকে 15 শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন বা দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত বা সেইভাবে তিনি তত্ত্ব লাভ করেন। এতে হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে, নিঃসন্দেহ তুমি আমাকে লাভ করবে। হে পার্থ, অভ্যাস যুগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন। তো এইভাবে সর্বজ্ঞ সনাতন নিয়ন্ত্রা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা তিনি, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে যুগ অভ্যাস বশত থাকে, বহু যুগলের মধ্যে দিয়ে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষ প্রাপ্ত হন। এইভাবে যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর ভাবে স্মরণ করে, আমি নিত্যযুক্ত ভক্ত যুগের কাছে সুদুর্লভ হয়ে যাই। তো বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে যিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো। এইভাবে ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অপ্রাকৃত স্তব করতে লাগলেন। বিষ্ণুদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তি বৃত্তিগত কর্তব্য নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, তিনি কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড় জগতে অবতরণ করেন, অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড় জগতে তার থেকে সৃষ্ট হয়েছে। ত্রিলোক স্বর্গমূর্ত পাতালের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশধামে আবৃত মুখ্যপাদ্য সর্বদা শরীর ধারে অর্জুনের সকাশে কৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনার হইত চিত্ত বৃত্তি আসক্তি লাভ করুক। যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণের সৈক্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, আর শ্রীকৃষ্ণের আলোলাহিত কেশরাশি অশ্ব কুরুক্তিত দুলির ধারা ধূসর বর্ণ ধারণ করেছিল, পরিশ্রমের ফলে মুখমণ্ডল ঘর্ম বিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল, তার এই সমস্ত শুভ আমার তীক্ষ্ণ স্বরাঘাতে কত চিহ্নাদের দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। আর সেই শ্রীকৃষ্ণ আমার প্রতি আমার চিত্ত ধাবিত হোক। এইভাবে বিষ্ণুদেব স্তব করছেন। অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের এবং দুর্যোধনের সৈন্যের মাঝখানের যে রথটি নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র দৃষ্টিপাতের ফলে সাধিত হয়। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণের নিবন্ধন হোক। দূর অবস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলো সেই সেনাবাহিনীর অগ্রভাগ স্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাতত অজ্ঞানের ফলে কুলসিত বৃদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজন বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে তিনি সেই অজ্ঞানতা দূর করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আমার আসক্তি লাভ হোক। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি নিজেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। রথ থেকে নেমে এসে রথের শাখা তুলে নিয়েছিলেন। হস্তিকে বধ করবার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন।
সেই উত্তরীয় কোণে তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। আমি সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এইভাবে ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করছেন। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে কত বিকত হয়ে বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরের মতো রাগান্বিত হয়ে আমাকে বধ করবার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন। আর সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণ আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে ছাবুক এবং বাম হস্তে অশ্ব বল ঘাদাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথি রূপে শুভমান শ্রীকৃষ্ণের আমি আমার চিত্ত একাগ্র করেছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করেন মৃত্যুবরণ করেছিল তারা সকলেই স্বরূপ প্রাপ্ত হয়েছেন। আমার চিত্ত শ্রীকৃষ্ণের নিবন্ধন হোক। আর যারা সুন্দর গমনভঙ্গি মধুর হাস্য প্রেমপূর্ণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল, তার বিরহের উন্মুক্ত হয়ে তার গমনভঙ্গি বিধির কার্যকলাপ অনুগমন করেছিল। তো মহারাজ যুধিষ্ঠির রাজসীয় যজ্ঞের সমস্ত মুনি ঋষি শ্রেষ্ঠ নরপতি মহান সমাবেশ হয়েছিল। শ্রীকৃষ্ণের ভগবান রূপে সকলের পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যেকভাবে দর্শন করেছি। তার চরণে আমার বিনম্র নিবন্ধন শ্রদ্ধা। এইভাবে ভীষ্মদেব প্রার্থনা করছেন। আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দৈত্যভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মী হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন এবং ভিন্নভাবে প্রতিভাত হলে সূর্য কিন্তু একটাই। সুত গোস্বামী বললেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য, চক্ষু প্রবৃত্তি ইন্দ্রিয় বৃত্তির দ্বারা সেই চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের আবিষ্ট করে তিনি শেষ প্রাণ ত্যাগ করলেন। হরে কৃষ্ণ। তার জড়দেহ ত্যাগ করার সময় ভীষ্মদেবের যে অবস্থা বা প্রাপ্ত হয়েছিল তাকে বলা হয় নির্বিকল্প সমাধি। কেননা তিনি তার ভগবানের চিন্তায় সমাহিত হয়েছিলেন এবং চিত্ত ভগবানের লীলা স্মরণ রূপ মগ্ন হয়েছিলেন। তিনি তখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং তার দৃষ্টির দ্বারা তিনি ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করেছিলেন। আর এইভাবে সমস্ত কার্যকলাপ অবিচলিত ভাবে ভগবানের একাভূত হয়েছিল। এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভগবত ভক্তি অনুশীলনের ফলে সকলের পক্ষে এই স্তর লাভ করা সম্ভব। ভগবত ভক্তির 9টি মুখ্য অঙ্গ রয়েছে: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদনম। এই অঙ্গগুলোর সব কয়টি কিংবা যে কোনো একটি অভিষ্ট ফল প্রদানে সম্পূর্ণরূপে সমর্থ। সুদক্ষ ভগবত তত্ত্ব অবদানে নিরন্তর অনুশীলন করতে হয়। প্রথম শ্রবণ সব কয়টি অঙ্গের মধ্যে সবচেয়ে চাইতে গুরুত্বপূর্ণ। তাই চরম যারা ভীষ্মদেবের মতো অবস্থা প্রাপ্ত হতে চান, সেই অবস্থায় ঐকান্তিক ভাবে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ উপস্থিত না থাকলে মৃত্যুর সময় ভীষ্মদেবের মতো অপূর্ব অবস্থা লাভ করা যেতে পারে। শ্রীমদ ভগবত গীতা অথবা শ্রীমদ ভাগবত লিপিবদ্ধ ভগবানের বাণী থেকে অভিন্ন শব্দরূপে ভগবানের অবতার। তো সদা সর্বদা ভাগবত গীতা শ্রবণ করা। অন্তহীন পরমেশ্বর ভগবান তিনি সকলের অন্তরে রয়েছেন, সকলকে তিনি সমদর্শী এবং সকলের হৃদয়ে তিনি বিরাজমান। অন্তহীন পরব্রহ্মে শ্রী ভীষ্মদেব মিলিত হয়ে যেন সেখানে উপস্থিত সকলেই দিবাসনে পাখির মতো মৌনভাবে অবস্থান করলেন। পরম তত্ত্বে অনন্ত সত্তায় প্রবেশ করে লীন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে জীবের প্রকৃত আলোয় প্রবিষ্ট হওয়া। অন্ততপর স্বর্গের দেবতা বৃন্দ, মর্ত্যের মানবেরা সম্মান প্রদর্শন করে দুন্দুবিধ্বনি করলেন। সৎ প্রকৃতির রাজ্যবর্গ সম্মান প্রদর্শন করলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি শুরু হলো। ভৃগুবংশীয় তিলক ভীষ্মদেবের মৃত্যুদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির কণিকের চিহ্ন তিনি দুঃখে অভিভূত হলেন। সমস্ত মহর্ষিগণ গুণ ও বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করলেন। তারপর শ্রীকৃষ্ণের হৃদয় ধারণ করে তার নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। অন্ততপর মহারাজ যুধিষ্ঠির অচিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণস্থ রাজধানী হস্তিনাথ গমন করলেন।
এবং জ্যেষ্ঠ ধাত ধৃতরাষ্ট্র তার পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে তারা পিতামহের পদাঙ্ক অনুসরণ করে রাজ্য অনুশাসন করতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির নিষ্ঠা সহকারে এই কর্তব্য সম্পাদন করেছিলেন, যা পরবর্তী অধ্যায় দেখা যাবে। তিনি কেবল নিয়ম পালন করেননি, অধিকন্তু তিনি তার বৃদ্ধ জ্যেষ্ঠতার অনুমতি গ্রহণ করেছিলেন, যিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ। শ্রীমদ ভগবদ গীতা দর্শনের বক্তা শ্রীকৃষ্ণের দ্বারাই অনুমোদিত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির হলেন একজন আদর্শ সম্রাট। মহারাজ যুধিষ্ঠির মতো একজন সুশিক্ষিত রাজার অধীনে রাজতন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। হরে কৃষ্ণ।